ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভেতর ও বাইরে ছুটছে ইসরায়েলি বাহিনীর ভারী ট্যাঙ্ক। প্রাণহানির ভয়ে জনশূন্য সীমান্ত এলাকা। কিছুক্ষণ পরপর আকাশ ও ট্যাঙ্ক থেকে থেমে থেমে বোমার বিস্ফোরণে কেঁপে উঠছে উপত্যকা। এমন হামলা চলছে গত ৭ অক্টোবর থেকে। নেই যুদ্ধবিরতির কোনো আভাস। আগের দিনের চেয়ে শনিবারও উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে নারী শিশুসহ বহু ফিলিস্তিনির। এ নিয়ে প্রাণহানি ছড়ালো ৩৭,৮০০। গাজার মাটিকে ছিন্ন ভিন্ন করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মার্কিন গোলাবারুদ। যুদ্ধের শুরু থেকেই মিত্র ইসরায়েলকে অভাবনীয় সমর্থন জানিয়ে প্রকাশ্যেই প্রচুর সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে দুই মার্কিন কর্মকর্তা জানান, সরবরাহের মধ্যে ২,০০০ পাউন্ডের ১০,০০০-এরও বেশি বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। শুধু রাফা ইস্যুতেই মাত্র একটি বোমার চালান স্থগিত করেন প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন, শীঘ্রই আরও চালান পেতে যাচ্ছে তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির এই শীর্ষ নেতা ব্রিফিংয়ে জানান, নতুন আলোচনায় প্রস্তুত তারা। যুদ্ধবিরতির প্রশ্নে যে আলোচনা হয়েছিল তার বাস্তব কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের ছুড়ে দেয়া শর্তগুলো মেনে নিতে হামাসের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারের শর্তে কার্যকর স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে ইতিবাচক হামাস। এদিকে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ৫টি বসতি অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, মিশর, সৌদি আরব এবং কাতার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।